রাসূলুল্লাহর সুন্নত দুই রকম। সুন্নত কয় রকম? এক ধরনের সুন্নত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রসুলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রসুলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রসুলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের, একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নত হলো কদু খাওয়া, সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ সুন্নত। আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো। কঠিন সুন্নত হচ্ছে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করার সুন্নত। কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নত। আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা রসুলের সহজ সুন্নত আমরা যেভাবে পালন করব, কঠিন সুন্নতটাও পালন করতে রাজি আছেন? তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাথি মেরে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। বসুন না, সবাই বসে পড়ুন। আমি বুঝতে পারছি অবস্থাটা, বিষয়টা বুঝতে পারছি। এক বুড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আছাড় খাইলো, খাইয়া কয় যে আছাড় যখন খাইলাম একটু পান খাইনি, তো স্লোগানের যখন জোর উঠছে একটু দাঁড়াই মাথা সোজা করে নি। অবস্থা তাই হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে 3 জন মুসলমান হবে, আর মানুষ আরাম গ্রহণ করে। শুধু মানুষ না, সব প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালায়ছে, গাড়ি চালায়ছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্মোদ্দীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউ মিন ফাদলি। আল্লাহ পাক বলেন, তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া, যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভ্যালিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অক্সিজেন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা।
আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকালবেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম, জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয়, সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ, রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা 5-7টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি। আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তো আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়। তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাট মারে বাইর করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কাজ করো আর খাও, বসে বসে বাপের বোঝা হইও না। আমাদের দেশে বহু পোলাপান আছে, বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়া ঘুমায়। খুব সহজ কাজ। কেন এরকম করো বাবাজি? কয় চাকরি পাই না। আচ্ছা চাকরি পাও না, চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ। অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগ্না চাকরি হয়ে যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমএতে, চাকরি হয় না। এটা দেশের কপাল, এটা দেশের দুর্ভাগ্য। কিন্তু চাকরি পাও নাই বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা। বউতে তোমার ঘুম দেখা বউ একা একা কানবে, আল্লাহ কোন উল্লুকের সাথে বিয়ে হইল আমার। চাকরি পান নাই তো অসুবিধা কি? আপনি বাসের ড্রাইভার হন, আপনি সিনেমা দাম বেচেন, আপনি জমিন চাষ করেন। জমিন চাষ করা লজ্জা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জমিন চাষ করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম দর্জিগিরি করেছেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কাজী বেকার যুবকদেরকে বলতে চাই, বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই। বাপের কামাই খাওয়া, লেখাপড়া শেখার পর তোমার জন্য জায়েজ নাই। কাজ করো, কাজের অভাব নাই, হালাল কাজ করো, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার দেশের জমিন এত ভালো, বলার আগেই কোন সুবহানাল্লাহ। সার মার লাগে না, যেখানে সেখানে লাঙ্গল শাবলের দরকার নাই। আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া ঘরের কোনায় আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া কদুর বিচি লাগাই দেন। 3 দিন পরে 2 পাতা, 6 দিন পর লতা, 10 দিন পর ফুল, 2 সপ্তাহের মাথায় কদু। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া কয়, সাদের লাউ বানাইলো বই রেখে। তো একটু আলহামদুলিল্লাহ কইল না। জমিন উর্বর,
জার্মান থেকে এক কৃষি বিশেষজ্ঞ এসছিলেন বাংলাদেশে, শুনেছিলেন এটা নাকি সোনার বাংলা। তো কেমন সোনার বাংলা দেখে আসি। তারপরে বাংলাদেশ ঘুরে টুরে দেশে গিয়ে রিপোর্ট করলো যে দেশটা সত্যিই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু চাষ হয় 3টা গরু দিয়ে, সামনের 2টাও গরু, পিছনেরটাও গরু। রাগ করতেছেন না তো? মন্তব্য আমার না, মন্তব্য বিদেশিদের। গরু বললো কেন পিছনটারে? এই জন্য বলেছে এমন সোনার মাটি, মানে মাটি এত ভালো, জমিন এত ফার্টাইল, এত উর্বর, যে থেকে সায়েন্টিফিক প্রসেসে তারা কৃষি উৎপাদন করতে পারে না। কারণ সব মূর্খ লোকেরাই চাষাবাদ করে, আর শিক্ষিত লোকেরা বসে থাকে কবে একটা শেয়ার পাবে, আর কলমের গুঁতা দিয়া গভর্নমেন্টের টাকা চুরি করবে। প্রিয় ভাই সব, পিঠের উপরে পিস্তল ঠেকাইয়া চান্দাবাজি করা যেমন গুন্ডামি, ফাইল আটকায় রেখে টাকা আদায় করা অফিসারদের জন্য তার থেকেও মাস্তানি। এই মাস্তানি থেকে শিক্ষিত লোকদেরকে বাঁচতে হবে। ভিক্ষুক 2 রকম, শিক্ষিত ভিক্ষুক, অশিক্ষিত ভিক্ষুক। অশিক্ষিত ভিক্ষুকরা হাত পাও নাই, ল্যাংরা লুলা, আল্লাহর হস্তে একটা টাকা দেন, সারাদিন খাই নেই, এই হলো অশিক্ষিত ভিক্ষুক। আর শিক্ষিত ভিক্ষুকরা টাই, স্যুট, প্যান্ট, সেন্ট স্প্রে করে তারপরে গভর্নমেন্টের শ্বশুরের চেয়ারে গিয়ে বসে চাইয়ে টাকা নেয়। এই কাজটা যদি করে নিতে হয় 50,000 টাকা দিবা, 1 কোটি টাকা দিবা। ভিক্ষুকের চাইতে কলঙ্ক, মানুষ নামের অজঙ্ক, পশুর চাইতে নিকৃষ্ট যারা সরকারের চেয়ারে বসে জনগণের টাকা এভাবে চাইয়ে নেয়, ঘুষ নেয়। নাউজুবিল্লাহ বলো। এটা ঘুষের টাকা নয়, জাহান্নামের আগুন। শান্তি পাইবে না। বেতন পাও 10,000 টাকা, কামাই করো 1 লাখ টাকা বা 50,000 টাকা, বরকত নাই, অশান্তি। ঘরের মধ্যে বউতে কথা শোনে না, বেচারা সরকারি অফিসে বসে বহুত কামটাম করিয়া কষ্ট করে বাড়ি ফিরছে, বউর একটু আদর নেবে, ভাত বাড়ি টাড়ি খাওয়াবে, সেগুড়ে বালি দেখে বউ ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বাস ফটফট করিয়া হাই হিল পাই দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কই যাও? আমার মিটিং আছে ক্লাবে। ছেলে একটা উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, সোনার চেন গলায়। আরে বেটা তুই কই যাস? কই আমার গার্লফ্রেন্ডের কাছে যাই। ওইটা মামলায়, এটা মকদ্দমায়, বউ বাইরে, কোনোটার সাথে শান্তি নেই। একটা কয় আমার পেট ব্যথা, আর একটা কয় মাথার যন্ত্রণা, আর একটা কয় আমি মরব। শান্তি আছে? শান্তি নাই। কেন শান্তি নাই বলবো, সেটা বলবো। শান্তি এই জন্য নাই, ঘুষের টাকা মানুষে আনন্দ করে দেয় না। আমার কাজটা আপনি করে দিবেন, এই জন্যই তো আমি গভর্নমেন্ট আপনাকে বেতন দিয়ে ওখানে বসাইছেন। আপনার একটা গাড়ি দিয়েছে গভর্নমেন্ট, দেয় নাই? একটা গাড়ি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, কম্পিউটার দিয়েছে, বডিগার্ড দিয়েছে, আর সান কি? এরপরেও টাকা, এই টাকার কোনো শেষ নাই। মানুষের কাছে যখন টাকা চায়, কাজ আদায়ের জন্য লোকটি বাধ্য হয়, টাকা দিয়ে যাওয়ার সময় বলে, আল্লাহ এই উল্লুক এতগুলি টাকা আমার কাছ থেকে নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, ওর বাচ্চাগুলিরে কলেরা দিয়া বসন্ত দিয়া ফিসিয়া নিয়ে যাও। আল্লাহর গজব আর লানতে যত টাকা কামাই করেন না কেন, শান্তি পাবেন না। এই জন্য হালাল রুজি কামাতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য তার শর্ত হচ্ছে হালাল রুজি। শর্ত কি? হালাল রুজি। এই হালাল রুজি কামাতে পারলে তাহলেই আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে। সুবহানাল্লাহ বলেন। এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে, বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে এক গাছের মাথায় গিয়ে উঠেছে। গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া, সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে। কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে।
কারণ বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙ্গে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো, উপরের দিকে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল, সে মধু চাটতেছে। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর, এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছুই বুঝলাম না। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছ এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল, এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলি তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে, ওই ডালটি হচ্ছে তোমার হায়াত। আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রসিকাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো, সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছো, বাঘের বিপদের কথা বলেছো, ডাল ভেঙে পড়বে সে বিপদও ভুলেছো। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে। মানুষ এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আমার ভাইরা, তাই কোরআনে কারীম তার বক্ষ সমৃদ্ধ গোটা পৃথিবীর মানুষের চলার শান্তির পথের কথা এর মধ্যে সব বলে দেওয়া হয়েছে। সুতরাং আমি যদি বলি, এই পৃথিবীটা হলো একটা রেলগাড়ি। এই পৃথিবীটা কি? একটা রেলগাড়ি। এই রেলগাড়ির ইঞ্জিনটা দখল করে আছে তথ্য অনুসন্ধানী, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সমাজবিদ। এরা এই ইঞ্জিনটা দখল করে আছে। এরপরে এই পৃথিবী নামক গাড়িটি তারা পরিচালিত করতেছে তাদের মন মস্তিষ্ক প্রসূতীয় জ্ঞান দিয়ে। তারা এই পৃথিবীকে পরিচালিত করতেছে। ইঞ্জিন তাদের মুঠায়। ইঞ্জিনটা কাদের মুঠায়? হ্যাঁ, বুদ্ধিজীবী, দার্শনিক, মুক্তবুদ্ধি, তারপরে গবেষক, এদের হাতে ইঞ্জিনের স্টিয়ারিং রয়েছে। আমরা আরোহীরা বসে আছি। এখন গাড়ি চলছে ড্রাইভারদের ইচ্ছা মাফিক। এই পৃথিবীর গাড়ি ড্রাইভারের ইচ্ছা মাফিক চলতেছে। আমরা আরোহীরা আমাদের মতের কোনো তোয়াক্কা না করে ড্রাইভার গাড়ি তার ইচ্ছে মতো পরিচালিত করছে। কেউ এটাকে নিয়ে যাচ্ছে সমাজতন্ত্রের দিকে, কেউ নিয়ে ছুটছে ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে, কেউ ছুটছে পুঁজিবাদের দিকে, কেউ ছুটছে জাতীয়তাবাদের দিকে, কেউ ছুটছে ইঞ্জিনটা দিয়ে ধর্ম নিরপেক্ষতার দিকে। এখন আমরা এই যে যাত্রীরা এর মধ্যে বসে আছি, আমরা যতই চিৎকার করি এই চিৎকারে কোনো ফায়দা, কি বলেন, হবে নাকি? কোনো ফায়দা হবে না। যেহেতু এই পৃথিবীর রেলগাড়িটার ইঞ্জিন যাদের হাতে, ওরা এই পৃথিবী চালাচ্ছে মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে। আর সেই জ্ঞান হলো অত্যন্ত সীমিত। জ্ঞান অত্যন্ত সীমিত। তাদের কাছে ভবিষ্যতের কোনো জ্ঞান নাই। আছে ভবিষ্যতের জ্ঞান? নাই। তাদের অতীতের জ্ঞান, অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। তাদের জ্ঞানের পরিধি হলো এই পর্যন্ত। এতটুকুন জ্ঞান নিয়ে তারা পৃথিবী চালাচ্ছে। ধর্মীয় জ্ঞান বলতে গেলে একেবারে জিরোর কোঠায় যারা এই পৃথিবী বর্তমানে পরিচালিত করছেন। ঠিক না বেঠিক বললাম?
ধর্মীয় জ্ঞান তাদের এতই সীমিত, ওই সেই স্কুলের সেই ছেলেটির মতো যে ইন্সপেক্টর গিয়েছে স্কুল পরিদর্শন করতে, এখন ছেলেদের কাছে জিজ্ঞেস করছে, মাস্টার তোমাদেরকে কোন সাবজেক্ট পড়াচ্ছেন? ওরা বলল আমাদেরকে ইতিহাস পড়ানো হচ্ছিল। ইন্সপেক্টর বলল ঠিক আছে, আমি সেই ইতিহাস থেকেই প্রশ্ন করব, দেখি তোমরা কতদূর শিখেছো। প্রশ্ন করছেন ইন্সপেক্টর সাহেব, বলো তো ছেলেরা, চীনের প্রাচীর কে ভেঙেছে? তো জবাব দিতে পারছে না। তুমি বলো, তুমি বলো, কেউ পারে না। এখন ওই বেঞ্চের কোনায় বসা যে ছেলেটি, সে চিন্তা করতেছে আল্লাহ কেউ তো স্বীকার করে না, এখন তো এই মুসিবত আমার মাথায় চাপবে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে, চাই ছেলে বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? কয় যে স্যার, এই পাড়ায় দুষ্ট হিসাবে আমার যথেষ্ট সুখ্যাতি আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর সাহেব খুব রেগে গেলেন, মাস্টারের দিকে কটমট করে তাকিয়ে আছেন। মাস্টার বলছেন, স্যার রাখবেন না, এই ক্লাসের ছেলেরা তো আমারই ছাত্র, আমি তো জানি এদের স্বভাব চরিত্র, চীনের প্রাচীর ভাঙার মতো কুকাম আমার ছেলেরা কেউ করে না। ইন্সপেক্টর রেগে রুমের থেকে বেরিয়ে চলে গেলেন হেডমাস্টারের রুমে। ইন্সপেক্টরের মুখ মলিন দেখে হেডমাস্টার বলছেন, স্যার আপনার মুখ মলিন কেন, এত রাগ কেন? রাখবো না, তোমার স্কুলের ছাত্রদের জ্ঞানের পরি দিয়েই আর তোমার মাস্টারের জ্ঞানের পরি দিয়েই। হেডমাস্টার বলছে, স্যার আপনি রাগ করবেন না, খাসি জবাহ করেছি, আপনাকে হাদিয়া তওবার ব্যবস্থাও রাখছি, রাখবেন না। এই স্কুলে কোনো ছাত্র এ কাম করে নাই সেটা আমিও বলতে পারি, তবুও যদি আপনার অসন্তুষ্টি না যায়, তাহলে চীনের প্রাচীর পুনর্নির্মাণ করার জন্য যে চাঁদা লাগে আমি তাতে কিছু অংশগ্রহণ করব, তবু আপনি রাগ করবেন না। আমার ভাইরা, এই স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর যে ধরনের, আজকের পৃথিবীর ইঞ্জিনগুলি যাদের হাতে রেলগাড়ি, এই পৃথিবী যারা রাষ্ট্ররূপ ইঞ্জিন হাতে নিয়ে যে সব শাসকরা চালাচ্ছে, তাদের জ্ঞান ঠিক এই ধরনের, এর থেকে বেশি কিছু না। এ কোরআনের ভিতরে দর্শন আছে, ফিলসফি আছে, বোটানি আছে, জুলজি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে, এর ভিতরে আপনার খতত্ব আছে, ভূতত্ব আছে, নৃতত্ব আছে, এর মধ্যে সব আছে। মেয়ে লোকের কথা আছে, প্রতিবেশীর কথা আছে, মা বাপের কথা আছে, শ্রমিকের কথা আছে, সাদা কালা মানুষের কথা আছে। এক কথায় মানুষের জীবনে যা দরকার সব কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কি না? পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সব আছে। পিঁপড়ার নামে সূরা একটা আছে না? নাম কি? নাম। আর হাতির নামও সূরা আছে, নাম কি? ফিল। বরং পিঁপড়ার সূরাটাই বড়। আবার লোহার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মধুমক্ষিকার নামে সূরা আছে। এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, সে মেয়ে লোকের ব্যাপারেও সূরা আছে। আছে কিনা কোন? এসব কথা আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব কথা কোরআন শরীফের মধ্যে আমি বলে দিয়েছি। সুতরাং মানব রচিত সব মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত সব মতবাদ দুপায়ে দোলে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারাই আমাকে বলেন, সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আলা খাউফুন আলাইহিম, ভয় নাই চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে তাদের জন্য খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা, ধর্ষণ, হাইজাক, লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে, কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর গ্যারান্টি, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কে দিয়েছে? কোরআন দিয়েছে। কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআনের কথা বিশ্বাস হইল না, বিশ্বাস হইল কার কথা? নির্বাচনের সময় সলিমুদ্দিন এসে মঞ্চে দাঁড়ায় গেছে। একজন, উনি দাঁড়াবার আগে একজন এসে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এতক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্য প্রচন্ড রৌদ্রের ভেতরে প্রতীক্ষায় ছিলেন, ইনি সেই গরিবের বন্ধু, শ্রমিকের শত্রু নাকি জানি, জনগণের কলিজার টুকরা, কৃষকের নয়নের মণি, সাধারণ মানুষের ঘিলুর চামড়া, অমুক চেরাগালী সাহেব, উনি এবার বক্তব্য রাখবেন। উনি বললেন, এবার আমি দাঁড়াইছি, আমারে ভোট দেন। সালাম কত তখন, মাশাআল্লাহ, ধর্মের কথা। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্ম নিয়ে নাকি আমরা ব্যবসা করি। নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসা তো ওরা, ধর্ম ব্যবসায়ী কারা? ওরাই। মৌসুম আসতে পরে সারা বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে হায় রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম, এ এত সময় বলবে কতক্ষণ? খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়। দ্রুত সালামের ব্যবস্থা। তারপরে বাড়ি বাড়ি গিয়ে হাজির, সালামের দেখেন গরজ কত। বরিশালে শুনে আসলাম একজন ক্যান্ডিডেট নাকি এরকম গত নির্বাচনে সালাম দিতে দিতে একেবারে শেষ। তারপরে রাতে বাড়ি ফিরতেছে ক্যানভাস করে, রাত্রিবেলায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে লোকজন আছে, সামনে দেখে রাস্তার উপরে একটা মানুষের মতো, কয় আসসালামু আলাইকুম, জবাব নেই। আরে ভাই, জবাব না দেন, ভোট না দেন, সালামের জবাবটা তো দিবেন, তাও কথা করেন। তারপর আচ্ছা ঠিক আছে একটু মোসাফা করি, হাত দিয়েছে, তা হাতও বাড়াইল। ব্যাপারটা সালাম দেই, সালামদের জবাব দেয় না, হাত বাড়াইলাম, মোসাফা করে না, কি কাছে যায় দেখে যে মানুষ না মরা খাজুর গাছ। এই গরজ হয় তখন, বাড়ি বাড়ি যায়, মানুষের দরদে অস্থির, লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে, জনগণের মহব্বতে। তার মানে হলো নির্বাচন হচ্ছে একটা ইলেকশনে জিতে যাওয়া, এটা হলো বড় রকমের একটা কৃষি ক্ষেত। জমা করতে পারলে, মন্ত্রী হইতে পারলে 20 কোটি টাকা ইনকাম করার পথ হয়ে যায়, বিরাট বিরাট বড় লোক হয়ে যায়। তখন আর গরিবের কথা মনে থাকে না। মাশাআল্লাহ, গর্দান এইরকম মোটা হয়, ফিরতে পারে না, সশরীরে ফেরা ছাড়া খালি মাথা ফিরাইতে পারে না, গাজী রকেটের মতো। তারপরে পেট মাশাআল্লাহ এরকম, উকুন মারা যায় পেটের উপরে। কোন হলে যদি ঢোকে, হলের মধ্যে যারা থাকে তারা কয় যে শুধু তো পেট দেখি, নেতা কই? কয় নেতা তো পিছনে। জনগণের মাল খাইয়া তারপরে এইভাবে হারাম খেয়ে শরীরকে পরিপুষ্ট করে, মানুষকে ধোকা দেয়, আর মানুষগুলো ধোকায় পড়ে যায়। নামাজটা পড়েন যার হুকুম মতো, রোজা রাখেন যার হুকুম মতো, দোকান চালাতে হবে তার হুকুম মতো। দোকানে গিয়ে দেখা যায় দোকানদার ওজন যখন দেয়, আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। বান্দা এমন ভাবে দাড়ি পাল্লা ধরে, ক্রেতা মনে করে আমারে বুঝি 1 কেজির জায়গায় 1.5 কেজি দিছে। বাড়ি এনে মেপে দেখবেন 1400 টাকার বেশি না। ঠিক কিনা? মাপে কম, পরিমাণে কম। তাহলে তো গোলামি হলো না। জমিনের আইল ঠেলে জনমের ঠেলা। একদিকে নামাজ পড়ে, আল্লাহরে বলে ইয়াকা নাবুদু,
তোমার গোলামি করি। গোলামির প্রমাণ দেখো, জমিনে যখন জমিন চাষ করে, চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে, আইল ঠেলিয়া একেবারে কাম শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোন এক জায়গায়, বিছানা রাইখা একজন লোককে বললাম, ভাই আমার বিছানাটা দেখেন, আমি টুজু করি।